আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আই ট্রেস্ট আ লিকুইড নেভার ব্রিউড। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি কবিতা এর জন্য। তো আমরা কোনো ভূমিকা ছাড়াই চলেন শুরু করি। দ্য স্পিকার ইন আই ট্রেস্ট আ লিকুইড নেভার ব্রিউড ইজ গেটিং ড্রাঙ্ক। এইটি পুরোটাই মূলত মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে। ওয়ান দ্য লাভলিনেস অব এ সামার ডে। The speaker has bottomless thirst for nature's beauty, becoming so deeply connected the landscape that the speaker outside outwilds the animals getting drunk, the never breeze butterflies sipping on nectar. The poem thus celebrates intoxicating glory of nature. I taste a liquid fruit কবিতায় কবি আসলে মাতাল অবস্থায় রয়েছে। তার মানে এই না তিনি সত্যিকারই মাতাল। তিনি প্রকৃতির এই সৌন্দর্য দেখেই মূলত মাতাল হয়েছেন। স্পিকারের bottomless thirst রয়েছে। তিনি এত পিপাসার্ত, তার মানে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার যে তার টান, ভালোবাসা সেটা থার্স্টলেস। bottomless এর কোনো তলা নেই। মানে সীমাহীন প্রকাশ করার জন্য আসলে কবি এই শব্দটি ব্যবহার করছেন। আ তারপরে তিনি কি এই ভূমির সাথে ডিপলি কানেক্টেড। হুম? এই ল্যান্ডস্কেপ তিনি যে এলাকাতে রয়েছেন, তিনি যে প্রকৃতির মধ্যে রয়েছেন, সে প্রকৃতির সাথে তিনি ডিপলি কানেক্টেড এবং তিনি একদম বন্য প্রাণীদের মতো রয়েছেন। Getting done than ever bees and butterflies sipping on nectar. যখন ফুলের মৌসুম থাকে তখন মৌমাছি এবং প্রজাপতিরা মাতালের মতো এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে কি করে মধু সংগ্রহ করে, যেন তাদের হিতাহিত জ্ঞান নাই। তাদের মধু সংগ্রহ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ এমন হিসাবে। ঠিক সেইরকমই লেখক এখানে এই প্রকৃতির সৌন্দর্যগুলোকে উপভোগ করছেন, যেন তিনি ওই মাতাল মৌমাছি এবং প্রজাপতিদের ন্যায়, যেন সময় চলে যাচ্ছে, কিছু সময় আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পাওয়া যাবে না। অর্থাৎ তার জীবনটা যে সংক্ষিপ্ত, মারা গেলেই আর এই জীবনে ফিরে আসতে পারবেন না। এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। সে বিষয়গুলোকে চিন্তা করে আসলে তিনি মাতালের মতো প্রকৃতির সাথে মিশে আছেন এবং এইভাবে তিনি এই প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে সেলিব্রেট করছেন। সৌন্দর্যটাকে সেলিব্রেট করছেন কিভাবে? ইনটক্সিকেটিং গ্লোরি অফ নেচার। প্রকৃতির যে আভিজাত্য, নেচারের যে আভিজাত্য, সেই আভিজাত্যকে ইনটক্সিকেটিং মানে মাতালের ন্যায় নেশাগ্রস্ততার সাথে তুলনা করে তিনি এই প্রকৃতির আভিজাত্যকে প্রকাশ করছেন। The speaker begins by describing a meritorious beverage, something so impossibly good, it's magical. আর এটা এমনভাবে তাকে মুগ্ধ করেছে যেন এখানে রহস্যময় কোনো পানীয়। তিনি যে ইনটক্সিকেটিং বা মদ পান করছেন, বা যে একটি আ হারাম দ্রব্য, নাপাক দ্রব্য তিনি পান করছেন। আসলে এটা অনেকটা ম্যাজিক্যাল এর মতো। যেমন উম আ মদ্যপান করলে মানুষ ম্যাজিক্যালি কি জ্ঞান হারিয়ে যায়। ঠিক তেমনই আসলে তার এই জ্ঞান, হিতাহিত জ্ঞানটা এই প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে বলে তিনি বর্ণনা করেছেন ম্যাজিক্যাল ভাবে। This liquor is confusingly never brewed. That is river isn't actually something made by human beings. আর এই লিকুয়ারটা, এই মদটা আসলে কি কোনদিন পান করা হয়নি। এমন মদ তিনি পান করছেন যে মদটা পৃথিবীতে অন্য কেউ কখনো পান করেনি। নেভার ব্রিউড, কখনোই পান করা হয়নি। দ্যাট ইজ বিফোর ইজন্ট অ্যাকচুয়ালি। তার মানে এটা আসলে
কোনো মদ বা আ এইরকম হারাম পদার্থ নয়। যেটা মানুষেরা তৈরি করে এইরকম নেশাগ্রস্তময় আ কোনো তরল পদার্থ নয়। এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এই নেভার ব্রিউড শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো কি মদ নয়। তারপরে দেখুন, "But though the poem is quite fast about exactly what is speaker's tasting, the opening lines gives readers a sense that whatever the liqueur is, it's really something special." তো এই কবিতার যেই সেই লিকুইডটা আসলে কি? এটা ১ম এ বোঝা যায় না, সরাসরি বোঝা যায় না যে আসলে আ লেখক কি টেস্ট করছেন, কি পান করতেছেন। এটা সরাসরি বোঝা না গেলেও এটা সরাসরি সেন্স দিচ্ছে না, কোনো অর্থ প্রকাশ করছে না। কিন্তু এটা নিশ্চিত যে কবি যেটা পান করছেন সেটা অবশ্যই স্পেশাল কিছু। For one thing, it's served in tender cup first. Tender is cooked in pure talis vessels, and outclasses even Frankfurt breweries wine grapes from the famous wine vineyard, some of the best in the world. এই তরলটা আবার পরিবেশন করা হচ্ছে কোনো সাধারণ পাত্রে নয়। মুক্তা খচিত এমন পাত্র বা রূপকথার গল্পে যেসব পাত্রের বা যেসব জিনিসের কথা উল্লেখ আছে সেই ধরনের উম আ পাত আ কোনো পাত্রতে আসলে আ এটা পান করানো হয়, যে এটা পরিবেশন করানো হয়, যে কোনো বিখ্যাত যে ওয়াইন ভাইনিয়ার্ডস, কোনো বিখ্যাত উম আঙ্গুরের রস সে পিয়ারলি করে সে মুক্তা খচিত পাত্রে পরিবেশন করা হচ্ছে। আসলে তিনি মূলত যেটি বোঝাতে চেয়েছেন যে এখান থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান এমন কোন পাত্রতে তাকে দেওয়া হয়েছে এই লিকুইডটা। Only in the second and third স্টেঞ্জায় আমরা বুঝতে পারি that this magical liquor is nothing more or less than air, dew, flowers and summer sky. যখন আমরা থার্ড স্টেঞ্জাতে প্রবেশ করব, তখন আমরা পাঠকরা বা আমরা কি জানতে পারবো যে আসলে এই ম্যাজিক্যাল লিকুইডটা কি? এই ম্যাজিক্যাল লিকুইড আসলে অন্য কিছু নয়। এটা বাতাস, তারপরে কুয়াশা, তারপর এই যে ফুল, তারপর গ্রীষ্মকালের আকাশ, এটাকেই আসলে লিকুইড দ্বারা বোঝানো হয়েছে। The natural world with all its bounty and wonder. Nature has become to the speaker rich, magical, of course, intoxicating. আর নিঃসন্দেহে স্পিকার এই প্রকৃতিকে সমৃদ্ধশীল, তারপরে কি আ একটি কৌতূহলী এবং উম আ মনোমুগ্ধকর নেশাগ্রস্তময় আ বলে তুলনা করেছেন বা নেশাগ্রস্তময় বলে উল্লেখ করেছেন। The summer day is endless and the sky becomes an infinite stories.